আজকে আমাদের হাওরের শেষ দিন ছিল, কিন্তু এই শেষ দিনেও আমরা সবাই মিলে সারা দিনটা মজা করে কাটাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন আমাদের হাউস বোটটা আমাদেরকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে। হাওরে আসার পর থেকেই আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম হাওরের পানিতে ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করার জন্য। আর এই টাঙ্গুয়ার হাওরে এসে যদি ওয়াচ টাওয়ারে গোসলই না করতে পারি, তাহলে তো পুরো হাওরে ঘোরার মজাটাই মাটি হয়ে যাবে। বড় বড় হাউস বোট গুলোর ওয়াচ টাওয়ারে যাওয়া নিষিদ্ধ ছিল, তাই আমাদের হাউস বোটটা ওয়াচ টাওয়ারে যাওয়ার 1 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর এই ওয়াচ টাওয়ারে আসলে এখানে ছোট ছোট অনেক ধরনের নৌকা পাওয়া যায়। সেই ছোট ছোট নৌকাগুলো আমরা আলাদা করে 2 থেকে 300 টাকা দিয়ে ভাড়া করি ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। এইখানে নৌকাওয়ালা মামাগুলো অনেক টাকা ভাড়া চেয়ে বসে, কিন্তু আপনাকে তাদের সাথে একটু বার্গেনিং করে ভাড়াটা কমিয়ে নিতে হবে। এই তো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারে চলেই আসলাম। অনেক এক্সাইটেড ছিলাম আমরা সবাই, আর আমাদের সবার অপেক্ষার প্রহর শেষ হলো। ওয়াচ টাওয়ারে এসে দেখি চারিপাশে অনেক নৌকার ভিড়, অনেক মানুষ এখানে এসে গোসল করতেছে আর অনেক এনজয় করতেছে। তারপরে এই তো ধৈর্যের বাঁধ একেবারেই ভেঙে গিয়েছিল। আমরাও এখন পানিতে নেমে পড়লাম। পানিগুলো অনেক বেশি স্বচ্ছ আর ঠান্ডা ছিল। দেখুন, অনেক গভীর থেকেও আমার হাত পা গুলো উপর থেকে দেখা যাচ্ছিল স্পষ্ট ভাবে। আর এইদিকে তো আমার জামাই আমাকে একেবারে শান্তি করে গোসলই করতে দিচ্ছিল না, কারণ এইদিকে আমি একটু দূরে চলে গেলে সে আমাকে বারবার টেনে টেনে নিয়ে চলে আসতেছিল। আমার কাছে লাইফ জ্যাকেট থাকার পরও সে ভয় পাচ্ছিল যে আমি যদি এত গভীর পানিতে হারিয়ে যাই। আমি তো আমার জামাইকে একেবারে বোঝাইতেই পারতেছিলাম না যে আমার কাছে লাইফ জ্যাকেট না থাকলেও আমি সাঁতরাতে পারি। আর এইদিকে সবাই আমার জামাইয়ের কাণ্ডটা দেখুন। আমাদের গোপ্রোটা ওয়াটারপ্রুফ জন্য সে ইচ্ছা করে করে বারবার আমাদের ক্যামেরাটা পানিতে চুবাচ্ছিল আর মজা করছিল। আর ওয়াচ টাওয়ারে গোসল করতে আসার পর একটা মজার বিষয় হলো, এখানে আপনি গোসল করতে করতে ডুবে ডুবে গরম গরম চা খেতে পারবেন। ওয়াচ টাওয়ারে এমন অনেক ছোট ছোট নৌকা আছে যেগুলোতে আপনি গরম গরম চা, কফি, চকলেট, চিপস এগুলো পেয়ে যাবেন। আর হাওরের ঠান্ডা পানিতে গোসল করতে করতে ভেসে ভেসে আপনি গরম গরম মজার চা আর অনেক রকমের চিপস খেতে পারবেন। আমাদের গ্রুপের সবাই আমরা ওয়াচ টাওয়ারে এসে অনেক বেশি মজা করেছি, অনেক সুন্দর সুন্দর ড্রোন শট নিয়েছি। এই সময়টা আমাদের কাছে একটা বেস্ট মেমোরি হয়ে থাকবে। তোমায় ভালোবাসা করমু আমি আলতা দিমু টিকলে দিমু দিমু কানের দুল ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল ওই শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার মিলে ঘুরতে যামু টাঙ্গার পাট লাল টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া দামু দামু গুরমু ফিরমু তুলমু আরো পটু এই পটুটা তুইলা দিব রাকিব নামের কায়া দায়া গুইরা পিরা চল্লায় আমু বাড়ি সেদিন থেকে মায়ার মুখটা বলতে নাই পারি ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিতে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তারপরে এই তো আমাদের সবার গোসল শেষে আমরা ওয়াচ টাওয়ার থেকে আমাদের ছোট নৌকাটা নিয়ে আমাদের হাউস বোটে আবার ব্যাক করলাম। হাউস বোটে এসে রুমে গিয়ে চেঞ্জ করার পর লবিতে এসে দেখি অনেক মজার মজার খাবার আমাদের জন্য আজকে রান্না করা হয়েছে। আজকে হাওরে হাউস বোটে আমাদের এটাই শেষ বেলার খাবার ছিল। এখানে হাওরের টাটকা টাটকা পাবদা মাছ ভুনা ছিল, হাঁসের মাংস, বেগুন ভর্তা, আলু ভর্তা আর একটা সবজি ছিল, আর ভাত, আর সঙ্গে তো সালাদ থাকবেই। সবগুলো খাবারই এত মজার ছিল। হাওরে যাওয়ার পর থেকে আমরা যত বেলা আমাদের হাউস বোটে খেয়েছি সব বেলার খাবারই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আচ্ছা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন, আর আমার পেজে প্লিজ ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।